ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কেউ কেউ। একই সাথে ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকেই। এসব বিষয়ে সবশেষ খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত আছেন জাওয়াদ মাহমুদ, আর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন রাজু আহমেদ। শুরুতে চলে যাব জাওয়াদের কাছে। জাওয়াদ, সকালে লঞ্চ ঘাটের চিত্র কেমন দেখছেন, আর ঢাকায় ফেরা শুরু হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সরকার যেহেতু ছুটি শুরু হয়েছে, আগামীকাল থেকে সরকারি অফিসগুলো খুলতে শুরু করবে, শুরু হয়েছে এবং তারই একটি প্রতিফলন আমরা দেখলাম যে ঈদের সময় যেহেতু মানুষ ঘরমুখী, মানুষ গ্রামের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে গিয়েছে, আনন্দঘন মুহূর্ত কাটিয়েছে এবং আজকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল আমরা দেখছি যে ফিরছে, কিন্তু এই ফেরার সংখ্যাটা খুবই কম তুলনামূলক। এর আগেও আমরা সদরঘাটের চিত্র দেখেছি যখন ঈদের ছুটি শেষে ঘরে ফিরে, সেই জায়গা থেকে যদি আজকের কথা বলি এই সংখ্যাটা খুবই কম ঘরে ফেরা মানুষের সংখ্যাটা। এবং আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে এখনও যদিও একদিকে সরকারি ছুটি শেষ, অন্যদিকে কিন্তু আমরা এরকম কিছু যাত্রীও দেখছি যারা নতুন করে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছে। তারা নানান কারণে অথবা তাদের সাথে কথা বলেছি একাধিক জনের সাথে, তারা বলছিলেন তাদের রোস্টিং ডিউটি পড়ে, যারা বিভিন্ন বেসরকারি খাতে যারা চাকরি করেন সেই সুবাদে তারা আসলে যাওয়ার সুযোগ পাননি, এখন তারা যাচ্ছেন। এবং যারা এই যে লঞ্চ থেকে আসছেন এখন পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী আর এই যে বিভিন্ন নৌ রুটে প্রায় 10 থেকে 12টি লঞ্চ আমরা দেখছি সদরঘাটে লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে এবং প্রত্যেকটি লঞ্চে এক ধরনের যাত্রী তুলনামূলক কম ছিল, যেটিকে লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আসলে যাত্রী সংকট, এবং তারা মনে করছেন এটি আসলে আগামীকাল বা তার পর দিন থেকে বাড়বে। এবং মাঝখানে তারা একটি কারণ বলছেন, যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন অনেকেই যারা সরকারি চাকরি করেন তারা পরিবারকে রেখে এসেছেন, যেহেতু 26 তারিখ একটি সরকারি ছুটি রয়েছে, সেই জায়গা থেকে পরে আবার শুক্র শনিবার রয়েছে, আরও দুদিন সরকারি ছুটি তারা পাবে, এই জন্য পরিবারকে রেখে এসেছে এবং পরিবার তারা আবার ফিরবেন বাড়ি থেকে, পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আসবেন, একটি ব্যাপার যেমন রয়েছে। এবং যাত্রাপথে তারা বলছেন তাদের আসলে একদিকে মন খারাপের একটি বিষয় রয়েছে, যেহেতু এই যে ঈদের আনন্দ পরিবারের সদস্য সহ প্রতিবেশীদের সাথে কাটিয়ে এসেছেন, বিভিন্ন আনন্দঘন মুহূর্ত তারা কাটিয়ে এসেছেন, সেই জায়গাটিকে তারা আসলে অনুভব করছেন। এবং কেউ কেউ বলছিলেন যে তাদের আসলে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু বাস্তবতার জন্যই তাদের আসতে হচ্ছে। এবং সামগ্রিকভাবে এখন এক ধরনের সদরঘাট লঞ্চ টার্মিনাল বলা চলে ফাঁকা এখন এই মুহূর্তে দেখছি। কিছুক্ষণ আগেও বিশেষ করে আপনি এটিও জানেন যে সদরঘাটে যে বরিশালের বিভিন্ন নৌরুট থেকে লঞ্চগুলো সাধারণত বাদ ফজর এই সময়টিতে আসে, বিশেষ করে 5টা, 6টা এবং 7টার আগেই মূলত এখানে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল কিছুটা ফাঁকা হয়ে যায়। আমরা যখন এখানে প্রবেশ করেছিলাম তখন আমরা কিছু যাত্রী দেখলেও এখন বলা চলে অনেকটাই ফাঁকা দেখছি। এবং এই লঞ্চগুলো এখন তারা ড্রেসিংয়ে চলে যাবে, অর্থাৎ এই লঞ্চগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং বিকেল নাগাদ আমরা দেখছি যে এটি আবার তারা বলছেন যে তারা বিকেলে আবার এই টার্মিনাল থেকেই তারা বরিশালের বিভিন্ন যে নৌরুট রয়েছে সেই সব নৌরুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ছিল এখন পর্যন্ত ঢাকায় ফেরার, অর্থাৎ গ্রামে ঈদ উদযাপন করে ঢাকা যে কর্মজীবী মানুষরা ফিরছেন তাদের ফেরার সবশেষ খবর। লঞ্চে ঢাকায় ফেরা মানুষের খবর জানছিলাম। এবার চলে যাব ট্রেনে আসলে কেমন মানুষ আসছেন সে খবর জানাতে চলে যাব রাজু আহমেদের কাছে। রাজু, আমরা শুনছিলাম যে লঞ্চে আসলে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা অনেকটাই কম, তো ট্রেনে আসলে কি অবস্থা দেখছেন জানাবেন। এ নিয়ে ট্রেনের চিত্র ঠিক একই, তবে বাড়ি ফেরা মানুষের চাপ অনেকটাই বেশি। জানিয়ে রাখতে চাই যেহেতু ঢাকায় বেসরকারি খাতে বেশ কিছু মানুষজন অনেক মানুষ কাজ করে, তাদের বাড়ি ফেরা কিন্তু অনেকটাই আটকে গিয়েছিল বিভিন্ন কারণে। তবে আজ সরকারি ছুটির শেষ দিন হলেও তারা মূলত বাড়িতে ফিরছেন। বেসরকারি খাতের বিভিন্ন মানুষজন যারা রয়েছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলছি, তারা বলছেন বিভিন্ন কারণে তারা আসলে যেতে পারেনি, তবে আজকে তারা বাড়িতে ফিরছেন। ঈদের পরে হলো পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করার যে স্বপ্ন তারা দেখেছিলেন সেটিও হয়তোবা ঘন্টা কয়েক পরে তাদের বাস্তবায়ন হবে। তবে এখানে আরও কিছু বিষয় রয়েছে। অনেকে ঢাকায় এসেছিলেন, ঢাকায় যাদের পরিবার থাকে বা ঢাকায় প্রিয়জন থাকে তাদের সঙ্গে ঈদ উদযাপন করতে এসেছেন, তারা মূলত আজকে বাড়ি ফিরছেন। যেহেতু প্রত্যেকটি মানুষের কর্মজীবন রয়েছে, সেই কর্মজীবনে ফেরার তাগিদে অনেকে ঢাকায় যারা এসেছেন তারা বাড়ি ফিরছেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এনে দিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকে 7টা পর্যন্ত মোট 3টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও মাত্র একটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস প্রায় ঘণ্টাখানিক বিলম্ব করেছে। এখনও ট্রেনটি ছেড়ে যায়নি, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে বলে কিন্তু আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি
6:45-এ ছাড়ার কথা থাকলেও সেটিও এখন পর্যন্ত ছেড়ে যায়নি এবং সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামমুখী যেটি সেটিও এখন পর্যন্ত ছেড়ে যায়নি। 11 সুন্দর প্রভাতী এটি 7:15 ছাড়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়ার কোনো প্রস্তুতি গ্রহণ করেনি বলে কিন্তু আমরা অভিযোগ পেয়েছি যাত্রীদের থেকে। একই সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে বাড়ি থেকে ফেরা অর্থাৎ আজকে যেহেতু ছুটির শেষ দিন, সেই দিক থেকে ঢাকায় ফেরা মানুষের চাপ বিকেল নাগাদ বাড়তে পারে বলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ জানাচ্ছে এবং সেই জায়গা থেকে রেলওয়ে কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।